ডিসেম্বরের মধ্যেই দেশে ফিরবেন শেখ হাসিনা। ভারত থেকে আওয়ামী লীগ নেত্রীর এমন ঘোষণার পর নড়েচড়ে বসেছেন দেশের রাজনীতিবিদরা। এরপর আওয়ামী লীগের অনেক নেতা তার আগেই দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। কেউ বলছেন ডিসেম্বরেই ফিরবেন, কেউ বলছেন ডিসেম্বর নয়, নেত্রীর নির্দেশনা পেলেই দেশে ফিরতে প্রস্তুত তারা। তাই প্রশ্ন হলো, শেখ হাসিনা দেশে ফেরার আগেই কি ফিরবেন তার দলের নেতারা? আর কারা তৈরি করছেন দেশে ফেরার প্রস্তুতি? নানককে বলা হয় আওয়ামী লীগের দুঃসময়ের কাণ্ডারি এবং কর্মী বান্ধব নেতা। এবারও সেই প্রমাণ দিয়েছেন তিনি। শেখ হাসিনার আগেই দেশে ফেরার কথা সবচেয়ে স্পষ্টভাবে বলেছেন নানক। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, শেখ হাসিনার আগেই দলবল নিয়ে তিনি দেশে ফিরবেন, এমনকি তাদের প্রস্তুতি রয়েছে বলেও দাবি করেন তিনি। নানকের বক্তব্যে শুধু নিজের দেশে ফেরার কথাই নয়, উঠে এসেছে আওয়ামী লীগের সাংগঠনিক শক্তির কথাও। ১৯৮১ সালে দীর্ঘ নির্বাসন শেষে শেখ হাসিনার দেশে ফেরার সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা যেভাবে তাকে গ্রহণ করেছিলেন, সেই ইতিহাসও সামনে এনেছেন তিনি। তার দাবি, এবারও শেখ হাসিনার ফেরার জন্য দলীয়ভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে। নারায়ণগঞ্জের রাজনীতিতে আওয়ামী লীগের শক্তির উৎস শামীম ওসমান। বরাবরই তিনি পরিচিত মাঠের শক্তিশালী নেতা হিসেবে। সংঘাত, আন্দোলন কিংবা রাজনৈতিক উত্তেজনা সবসময় মাঠে থাকেন এই নেতা। আর এবার দেশ ছাড়ার পরও তার বক্তব্যে সেই পুরনো রাজনৈতিক ভাষায় ফিরে এসেছে। এক বক্তব্যে জোরালোভাবে তিনি ঘোষণা দিয়েছেন, ডিসেম্বরেই তারা দেশে আসছেন। শুধু নিজেরা নন, জনগণকে নিয়েই ফিরবেন। কোনো কিছুই তাদের থামাতে পারবে না বলেও ঘোষণা দিয়েছেন তিনি। যদিও প্রকৃত অর্থে শামীম ওসমানের দেশে ফেরা কতটা সহজ হবে সেই প্রশ্নও রয়েছে। গেল ২ বছরের রাজনৈতিক বাস্তবতায় শামীম ওসমান বাংলাদেশের সবচেয়ে আলোচিত এবং বিতর্কিত রাজনৈতিক নামগুলোর একটি। তারপরও তার বার্তা স্পষ্ট, পরিস্থিতি যাই হোক, দেশে ফেরার পরিকল্পনা থেকে সরে আসতে চান না তিনি। এই তালিকায় সবচেয়ে ভিন্নধর্মী নাম সাকিব আল হাসান। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত হবার পর থেকেই তাকে ঘিরে আলোচনা ছিল। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর দুই ভাবে বিভক্ত হয়ে যায় তার সমর্থক গোষ্ঠী। সম্প্রতি আওয়ামী লীগের একটি অনলাইন মিটিংয়ে যুক্ত হয়ে আবারও আলোচনায় আসেন তিনি। সেই ঘটনার পর মাগুরায় তার বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনাও ঘটে, কিন্তু বদলায়নি সাকিবের অবস্থান। তাই স্পষ্ট হয়ে যায় আওয়ামী লীগের রাজনীতি নিয়ে সুস্পষ্ট পরিকল্পনা আছে সাকিব আল হাসানের। তবে সাকিবের দেশে ফেরার অবস্থান অন্যদের থেকে কিছুটা আলাদা। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, পূর্ণ নিরাপত্তা ও নিশ্চয়তা পেলে দেশে ফিরে আইন অনুযায়ী আত্মসমর্পণ করতে তিনি প্রস্তুত। অর্থাৎ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা নয়, নিরাপত্তার নিশ্চয়তা মিললে তার আগেই দেশে ফিরতে পারেন সাকিব। তাই শেখ হাসিনা ফেরার আগেই দেশে ফিরতে পারেন এমন আলোচিত নামগুলোর মধ্যে সবচেয়ে বেশি নজর থাকবে সাকিব আল হাসানের দিকে। আওয়ামী লীগের গেল ১ দশকের রাজনীতিতে শেখ হাসিনার পর সবচেয়ে আস্থাভাজনদের একজন ওবায়দুল কাদের। দলের সাধারণ সম্পাদক হিসেবে তিনি ছিলেন আওয়ামী লীগের রাজনৈতিক বক্তব্যের প্রধান মুখ। সরকারের জনপ্রিয়তা নিয়ে প্রশ্ন, বিরোধী দলের আন্দোলন, নির্বাচন কিংবা আন্তর্জাতিক চাপ, প্রায় সব ইস্যুতেই আওয়ামী লীগের ঢাল হয়েছিলেন তিনি। ৫ আগস্টের পর কলকাতায় তার অসুস্থের খবর শোনা গেছে বেশ কয়েকবার। এরপরও শেখ হাসিনা যদি দেশে ফেরার প্রস্তুতি নেন, তাহলে তার রাজনৈতিক সহযোদ্ধা ওবায়দুল কাদেরের ফেরার প্রশ্নটিও সামনে আসবে। দলকে আবার সংগঠিত করার প্রশ্নে ওবায়দুল কাদেরকে পুরোপুরি বাইরে রেখে কোনো সমীকরণ তৈরি হয় কিনা, সেটিও একটি বড় প্রশ্ন। আওয়ামী লীগের আরেক পরিচিত মুখ হাসান মাহমুদ। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়, সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন তিনি। ২০২৪ সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশের বাইরে চলে যাওয়ার পর থেকেই তার দেশে ফেরার প্রশ্নটি আলোচনায় রয়েছে। হাসান মাহমুদের রাজনৈতিক ভূমিকা নানক বা শামীম ওসমানের মতো মাঠ কেন্দ্রিক নয়, আবার ওবায়দুল কাদেরের মতো দলীয় সংগঠনের প্রধান দায়িত্বেও ছিলেন না। তার শক্তির জায়গা ছিল কূটনৈতিক যোগাযোগ। তাই আওয়ামী লীগ যদি নতুন করে নিজেদের রাজনৈতিক অবস্থান গুছিয়ে দেশে ফেরার প্রস্তুতি নেয়, তাহলে হাসান মাহমুদের মতো নেতাদের ভূমিকা আবারও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। তবে আওয়ামী লীগের শত প্রস্তুতির পরও বর্তমানে রাজনৈতিক বাস্তবতায় শেষ পর্যন্ত কে আগে দেশে ফিরবেন আর কে ফিরবেন শেখ হাসিনার সঙ্গে, সেটি সময়ই বলবে। কেননা আওয়ামী লীগ নেতাদের এই দেশে ফেরার গল্পের সঙ্গে জড়িয়ে আছে আরও বড় এক প্রশ্ন, আওয়ামী লীগ কি আবার ফিরতে পারবে বাংলাদেশের রাজনীতির মাঠে?